বৃহস্পতিবার সকালে গোটা উত্তরবঙ্গ জুড়ে সরকারি নিয়ম মেনে হলো ঈদ উল আজহার নামাজ। পবিত্র নামাজের পর শুভেচ্ছা বিনিময়, খুশির আলিঙ্গন এবং সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়েই বৃহস্পতিবার উদ্ভাসিত হলো ঈদ উল আজহার স্নিগ্ধ সকাল। আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়েই কোচবিহারে বকরি ঈদ কার্যত নিল উৎসবের চেহারা। এদিন কোচবিহার শহরের বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এই নামাজে অংশগ্রহণ করেন। ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উন্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদ উল আজহা। গোটা বিশ্বের মুসলমানরা হিজরি বর্ষের দ্বাদশ মাস জিল হজের 10 তারিখে ঈদ উল আজহা বা কোরবানি ঈদ উদযাপন করেন। মানব মনে নৈতিকতা ও ত্যাগের মহিমাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার প্রবল প্রেরণা ও তাগিদে উদযাপিত হয় এই উৎসব। আল্লাহর জন্য ত্যাগ তথা কোরবানি করার প্রস্তুতির কারণে সারা বিশ্বের মুসলমানরা আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করে দেওয়ার লক্ষ্যে পবিত্র হজের পরদিন ঈদ উল আজহা উদযাপন ও পশু কোরবানি করে থাকেন। কুরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা এবং হজরত ইব্রাহিমের মহান ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের দিন সকালে মুসল্লিরা ঈদগাহ বা মসজিদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। আনন্দের দিনে অশ্রুসিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন এদিন। সেই ছবি দেখা গেল কোচবিহার শহরের বিভিন্ন মসজিদেও। আজকে 28শে মে বৃহস্পতিবার আমাদের ঈদ উল আজহার নামাজ। ঈদ উল আজহার যে ঈদ উৎসব, যেটাকে আমরা বকরি ঈদও বলি, সেটা আজকে আমাদের পুরাতন মিলিটারি লাইন ডেয়ারি ফার্ম মসজিদে সকাল 8:30টায় আমাদের নামাজ শুরু হয়েছে। এই নামাজে আমাদের এই মহল্লা, এই সমাজে প্রায় 1000 থেকে 1500 মানুষ সমাগম হয়েছে এবং সবাই মিলে আমরা ঈদ উল আজহার নামাজ পড়লাম। এবং আমি আশা করব আমরা কোচবিহার জেলার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, আমরা সমস্ত বৌদ্ধ, আমরা সমস্ত ধর্মের মানুষ আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই পবিত্র ঈদ উল আজহার নামাজের আনন্দ উৎসব পালন করব এবং সবাই সুস্থ থেকে শান্তিমতো এই উৎসব পালন করব। এবং এই উৎসব পালন করতে গিয়ে আমরা সাম্প্রদায়িকতার মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই উৎসব, এই পবিত্র ঈদের উৎসব পালন করব। এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সব জায়গায় শহীদ ময়নাগুড়ি টাউন মসজিদে পালিত হলো ঈদ উল আজহার বা কুরবানি ঈদ। এদিন সকাল 9টায় ময়নাগুড়ি টাউন মসজিদে প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা মসজিদে এসে নামাজ আদায় করেন। সেই সঙ্গে নামাজ শেষে সকলের মধ্যে মিষ্টিমুখ এবং একে অপরের মধ্যে আলিঙ্গনে মেতে ওঠেন তারা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তা, কড়া পুলিশি নজর। পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন। এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাইদ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা।
নামাজ পাঠের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও উল্লেখ করেন তিনি আরও জানান, উৎসবকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া পুলিশ কমিশনার জানান, এদিন মাননীয় রাষ্ট্রপতি সিকিম সফর শেষে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে, সেই কারণেও শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকারের তত্ত্বাবধানে ড্রোন উড়িয়ে গোটা হাসমিচক এলাকা পর্যবেক্ষণ করা হয় এদিন। ঈদ আজকে আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে এখানে ঈদ উল জোহা নামাজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালন হয়েছে এবং লোক সৌহার্দ সঙ্গে ভাইচারার সঙ্গে এখানে সবই নিজের নিজের নামাজ আদা করেছেন। ঈদ আমাদের স্যাক্রিফাইসের পেগাম দেয়, স্যাক্রিফাইস জীবনে কত ইম্পর্ট্যান্ট আছে আমরা ওটাকে পালন করি এবং নিজের জীবনে ওটাকে আমরা চেষ্টা করব যাতে যতটা ঈদের যে মেসেজ আছে সেটাকে আমরা নিজের জীবনে পালন করতে পারি। স্যার কী ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফ থেকে? প্রত্যেক জায়গায় অনেক জায়গায় ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, কিউআরটি আছে, আরএফএস ইত্যাদি আছে। যে জায়গাতে ট্রাফিক ডাইভারশন আছে সেটা করা হয়েছে। আজকে আপনারা জানেন অনারেবল প্রেসিডেন্টও এখানে ভিজিট করবেন, ওনার ট্রানজিট আছে, তো তা নিয়েও কিছু ব্যবস্থা করা রয়েছে। তো দুটাই আমরা করেছি। রাস্তা কোথাও ঈদ নামাজ হওয়ার আমাদের কাছে আমরা মানাও করেছি এবং কমিউনিটি ওটাকে সাড়া দিয়েছে এবং কোথাও আমাদের নলেজে নেই এবং সব জায়গায় লোক কোঅপারেট করছেন। যেখানে জায়গায় কম আছে সেখানে তারা 2 শিফটে या 3 শিফটে নামাজ পড়ার ব্যবস্থা করছেন। থ্যাংক ইউ স্যার। ওঠাও